ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি? ছেড়ে দে রে শয়তানি, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? আল্লাহ ও রসুল নারাজ হবে যেসব আচরণে, সেগুলোকেই আপন করে নিলি মনে প্রাণে, তোরা নিলি মনে প্রাণে। বয়সকালে ছেলে মেয়ে তোরা কেন ভুলিস না রে? বয়সকালে ছেলে মেয়ে তোরা কেন ভুলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন দিক থেকে, বিভিন্ন মহল্লা ও পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ঈমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা পুরুষ মজলিস থেকে আলাদা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই জায়গায়, এই গ্রামে এর আগে একবার দাওয়াত পেয়েছিলাম। হঠাৎ করে বর্ষার কারণে আসা সম্ভব হয়নি। আবার মধ্যখানে 2 বছর 3 বছর গ্যাপ, তারপরে এইবার আপনাদের মুখোমুখি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। কিন্তু পরিস্থিতিটা অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। এত বড় বিশাল মাহফিল বা প্যান্ডেল, তার নিচে আপনারা মুষ্টিমেয় লোক, কিছু লোক বসে আছেন। বাদ বাকি লোকগুলো যদি বাড়ি চলে যেতেন, ঘুমিয়ে থাকতেন, তাহলে তো কোনো দোষের কথা হতো না। কেন যে রব্বুল আলামিন রাতটাকে ঘুমাবার জন্য বানিয়েছেন, তো বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন। কিন্তু ঘুমিয়ে না গিয়ে আরো বড় জুলুম হলো এই যে বাজারে টহলদারি করে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত বাজার ঘোরা, বাজারে খাওয়া দাওয়া করা, আয়েশ আরাম করা আপনাদের শেষ হয়নি। দুঃখের সাথে বলছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার একটি নাম করা কিতাব, কিতাবুজ জুহুদ, সেই কিতাবের ভিতরে উনি একটি রিওয়ায়াত এনেছেন হযরতে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে। তিনি লিখছেন, বলেছেন, সাইয়াতি আলান নাসে জামানুন
তাখরুবু কুলুবান নাসে মিন হালাওয়াতিল কুরআন। একটা যুগ আসবে, একটা সময় আসবে, 800 বছর, 1000 বছর, 1400 বছর, যতদিনই হোক, একটা দিন আসবে, একটা সময় আসবে, সেই সময়ের মানুষের অন্তরটা কোরআনের ভালোবাসা থেকে একদম জিরো হয়ে যাবে, খালি হয়ে যাবে। মানুষ নিজের বুকের ভেতরে ঈমানের মোহাব্বত খুঁজে পাবে না, দ্বীনের ভালোবাসা খুঁজে পাবে না। রাসূলুল্লাহ একদিকে ডেকেছেন মানুষকে, এসো কল্যাণের দিকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন আমাদেরকে দিনে আর রাতে 5 বার, এসো কল্যাণের দিকে। এই ডাক আপনারা 5 বার করে শুনেন দিনে এবং রাতে। আর রাসূলুল্লাহ জীবন ধরে ডেকে গেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে হলে আমার কথা শুনো, আমার দিকে এসো। কিন্তু সাহাবায়ে কেরাম সেই যুগে যতটা রাসূলুল্লাহর কথার গুরুত্ব দিয়েছিলেন এবং যতটা রাসূলুল্লাহর কথাকে মেনেছিলেন, তার 1 আনা পরিমাণে আমরা তার উম্মত হয়ে আজকের দিনে মানতে পারি না। আছে কি অন্তরের ভিতরে আমাদের ভালোবাসা? আছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমাদের মনের ভিতরে ভালোবাসা? যদি বলি যে হ্যাঁ আছে, তাহলে আমাদের অন্তরটা বিরান কেন? আল্লাহর কথা মানতে এবং রাসূলুল্লাহর কথাকে মানতে গিয়ে আমরা পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, একদম পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, যেটা কোনো গুনতির ভেতরে আসে না। এত অলসতা কেন আর এত বেজারি কেন আমাদের মধ্যে? কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা একদিন যদি বলে দিয়েছেন কোন সাহাবীদের সামনে, তো এরা যতজন লোক সেই কথাটাকে শুনেছেন, যদি মানার হয়েছে তো সবাই মেনে নিয়েছেন, আর যদি ছাড়ার হয়েছে তো সবাই মিলে ছেড়ে দিয়েছেন। কেউ একটা লোক এইরকম পাওয়া যায় না যে আমি মানবো না তোরা মানগা, আমি এটা শুনবো না তোরা শুনগা, এমন কথা বলেননি। এমন পর্যন্ত কি রাসূলুল্লাহর জামানায় কোন মানুষের ভেতরে যদি কোনো ত্রুটি থেকেছে, কোন মানুষের ভেতরে কোনো যদি কমি থেকেছে, কোনো খামতি থেকেছে, আর কাউরি মারফতে তার কাছে খবর চলে গেছে যে তোমার ভেতরে এই খারাপ চলন আছে, তোমার ভেতরে এই মন্দ চলনটা আছে, তো যদি খবর পেয়ে গেছে তো লোকটার সাথে সাথে নিজেকে শুধরাবার জন্য দৌড়ে গেছে যে হায় আল্লাহ, আমার ভেতরে এইরকম বদ চলন থাকবে কেন? আপনাকে সহি কথা বলছি, একটু খেয়াল করেন কথার দিকে। যে কজন লোক বসে আছেন তারাই যদি শুনেন আর তারাই যদি পরবর্তীতে লোকেদের কাছে পৌঁছে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? বসরার এক মসজিদে এক সাহাবী আবুল হানজালিয়া, তিনি জীবনে কোনোদিন মানুষের সামনে আসেন না, মাঝে সাঝে আসেন, নামাজ পড়েন, বাড়ি চলে যান, নামাজ পড়েন, বাড়ি চলে যান। একদিন কিছু লোক তাকে ঘিরে নিল, আর নেয়ার পরে বলছে আপনি তো রাসূলুল্লাহকে দেখেছেন নিজের চোখে, তো যদি একটা কোনো হাদিস আমাদেরকে শোনাতেন তাহলে আমরা শুনতাম, আমাদের কাজ দিত, দয়া করে বলবেন না একটা হাদিস। তখন উনি সেদিন বলছেন নি'মার রাজুলু খুরাইম লাউলা তুলু জুম্মাতিহি ওয়া ইসবালু ইজারিহি। সাহাবীদের ভেতরে একটা জওয়ান সাহাবী ছিল, তার নাম হলো খুরাইম আসাদি। এই সাহাবীটার মাথায় ছিল বড় বড় লম্বা লম্বা চুল, ঘাড় থেকে নেমে গেছে নিচে, দূরে থেকে দেখতে মেয়েদের মতো মনে হয়। আর তার ইজার বা তার পাজামা গোড়ালির নিচে, গুঠলির নিচে পর্যন্ত ঝুলে থাকে।
তো গোড়ালির নিচে পর্যন্ত পায়জামা ঝুলে থাকা এটা ভালো কথা নয়, এবং ঘাড়ের নিচে পর্যন্ত চুল চলে যাওয়া এটাও ভালো কথা নয়। দুটাই হলো শরীয়ত বিরোধী কাজ। এই জন্য রাসূলুল্লাহ একদিন বলেছেন কথাটা, ওই সাহাবীকে বলেননি, কোন সাহাবীর সামনে আলোচনা করেছেন। আর সেই সাহাবীর কাছে কেউ হাদিস শুনতে চাইল, তখন তিনি এই হাদিসটুকু শুনিয়ে দিলেন। এতে কি বলা হয়েছে? তো রাসূলুল্লাহ বলেছেন, খুরাইম ছেলেটা কত ভালো ছেলে, খুরাইম যুবকটা কত ভালো যুবক, তার ভেতরে যদি দুটো খারাপ গুণ না থাকতো, দুটা খারাপ গুণ যদি না থাকতো তার ভিতরে, তাহলে কত ভালো ছেলে এটা ছিল। কি দুটো খারাপ? ওর ঘাড়ের চুলগুলোকে যদি কেটে দিয়ে একটু ছোট করে নিত, এবং তার লুঙ্গিকে এবং তার পাজামাকে পিণ্ডলির উপরে যদি একটু উঠিয়ে নিত, গোড়ালি থেকে উপর দিকে যদি উঠিয়ে নিত, আর এত ঝুল করে না পড়তো, তাহলে এই ছেলেটার মতো ভালো ছেলে আর কেউ ছিল না। ভালো হতে গিয়ে বাধা হলো কয়টা? দুটা। ঘাড়ের নিচে পর্যন্ত চুল চলে যাওয়া, আর একটা হলো কি লুঙ্গি পায়ের টিন থেকে নিচে নেমে যাওয়া। এই দুটো কারণে এই সাহাবীকে আল্লাহ পাকের নবী ভালো চোখে দেখলেন না, এবং এক নম্বর কোয়ালিটির মানুষ তাকে গুনলেন না। বলেছেন একদিন, ওকে বলেননি, বলেছিলেন আরেকজনকে। আবার যে ব্যক্তি শুনলো সেই ব্যক্তি বর্ণনা করলো যেখানে, সেখানে কিন্তু ওই সাহাবীটা নাই। যারা শুনলো তারা একদিন মদিনাতে খুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত যখন হলো, তো তাকে দেখা মাত্র এক সাহাবী বলছেন, ভাই আপনার ব্যাপারে একটা কথা শুনেছি, তো শুনবেন কথাটা? কে বলেছেন? তো বলছে রাসূলুল্লাহ বলেছেন। তখন আগ্রহ করে বলছে, রাসূলুল্লাহ বলেছেন আমার ব্যাপারে? আমার ব্যাপারে? হ্যাঁ, তাহলে শুনবো, তাহলে শুনবো। কি কথা? তখন এই কথাটা বললেন যে রাসূলুল্লাহ বলেছেন খুরাইম সাহাবীটা কত ভালো, কত ভালো ছেলে হতো যদি ওর ঘাড়ের চুলগুলো লম্বা না হতো, আর তার লুঙ্গি আর তার ইজার যদি এত লম্বা চওড়া না হতো, ঝুলে যাওয়া না হতো। এই কথাটা যখন বলা, শেষের বেলায় বলল আল্লাহু আকবার, আমি এখন পর্যন্ত রাসূলুল্লাহর নজরে ভালো হতে পারিনি, অথচ আমি একজন সাহাবী। তাহলে এর সাথে দুঃখের কথা আর কি হতে পারে? সাথে সাথে বাড়ি গেলেন, ফাখাযা শুফরাতাহু, একটা কাঁচি হাতে করলেন, কেজিটাকে হাতে করে কোন নাপিতের কাছে গেলেন না, নিজে নিজেই ঘাড়ের চুলগুলোকে আন্দাজ করে ধরে ধরে কেটে ঘাড়ের উপর পর্যন্ত সাইজ করে দিলেন, এবং যেই পায়জামাগুলো তার ঝুল ছিল বেশি, লম্বা ছিল বেশি, পায়জামাগুলোকে কেটে দিয়ে 4 আঙ্গুল করে ছোট করে দিয়ে উপরে উঠিয়ে দিলেন। দেওয়ার পরে পরে দেখলেন তো গোড়ালির নিচে পর্যন্ত আর যায় না। দেওয়ার পর তিনি এখন নিজে খুশি হয়ে বলছেন, অবশ্যই এখন যদি আমাকে আল্লাহ পাকের নবী দেখতে পান, তাহলে নিশ্চয়ই বলবেন নেমার রাজুল খুরাইম, নেমার রাজুল খুরাইম। খুরাইম কত ভালো ছেলে, খুরাইম কত সুন্দর যুবক, যে তার মাথার চুলগুলো সুন্নাত মোতাবেক আছে এবং তার পায়জামাটাও সুন্নাত মোতাবেক আছে। আপনি বলুন, রাসূলুল্লাহ এর ভেতরে যে দোষ দেখতে পেয়েছিলেন তাকে কি সামনাসামনি বলেছিলেন? উনি তো অন্য লোকের কান থেকে শুনলেন, আর অন্য লোকের কান থেকে শুনে সাথে সাথে সেটাকে আমলে পরিণত করে দিলেন। কেন? আমি ভালো মানুষ হব বলে। তাহলে তাদের মন আর তাদের মিজাজ কত পবিত্র ছিল আর কত ভালো ছিল, চিন্তা করে দেখেন। আজ আপনার সামনে
আর আমার সামনে যত ওয়াজ হয়, জুমা মসজিদে আধ ঘন্টা প্রত্যেক দিন শুক্রবার, তারপরে ঈদের মাঠে 2 দিন, তারপরে এইরকম জালসাগুলো দিনে 10 বছরে 10 বার। তারপরেও আমাদের ইমানের হালাত এত ড্যামেজ, এত খারাপ। আল্লাহর কসম বলছি, যদি বেয়াদবি হয় তো আপনারা আমাকে মাপ দিবেন। কাউরি কাউরি চেহারাতে দাড়ি আছে বলে ধোকাতে বলছি এটা মুসলমান, ধোকা খেয়ে বলছি এটা মুসলমান। না হলে একটা মানুষকে দেখে তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের কাজ, তাদের কর্ম দেখে মনে লাগে না যে এগুলো আমার জাত ভাই। কোনটা কাজ আমার ভাইদের জাত ভাইয়ের মতো হচ্ছে আপনি বলুন তো, বলতে পারবেন? একটা কোনো কাজ দেখান তো আপনারা। এই যুগের মানুষ আজান পড়ে গেলে দৌড়াতে হয় কোন দিকে? তো মসজিদের দিকে। আপনি নিজে সংসারের কাজে ডুবে আছেন, আপনার কিছুই টসকে না, ভুট্টা কাটতে আছেন, মারতে আছেন, ঝাড়তে আছেন। আজান হলো, নমাজ হয়ে গেল, আপনার মাথা ঘামলো না, কান ঘামলো না। তাহলে এটা কোন মুসলমান? আমাদের বিয়ে শাদিতে যতগুলো ব্যবহার আমরা করছি আজকের জামানায়, আল্লাহর কসম খেয়ে বলছি একটাও ইসলামী শরিয়ত সম্মত নয়, শুধু ইজাব আর কবুলটাকে ছাড়া। বাকিগুলো যত কাজ আমরা করছি সবই উল্টো, সবই পাল্টা। আমাদের দেশে তালাক, আর আমাদের দেশে বিবাহ, আর আমাদের দেশে ছাড়ান, আমাদের দেশে খোলা, আর পরের বেটিকে নিয়ে পালিয়ে যাওয়া, পরের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে রাতারাত বিবাহ করে নেওয়া, আবার নিজের স্ত্রীকে মন মতো ছেড়ে দেওয়া, আর কাউরি ছেড়ে দেওয়া বাড়িওয়ালিকে রাতারাতে বিয়ে করে নেওয়া। এসব জানোয়ারি বুদ্ধিগুলো আমাদের ভেতরে দেখা যায়, অথচ এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। তাহলে কাকে বলতে যাব দুঃখের কথা? কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। কি করে বলবো যেগুলো আমার ভাই? অন্যায়ের দিকে আপনার হাত উঠছে কেমন করে? রাসূলুল্লাহর উম্মত হয়ে এতটি করে ওয়াজ শুনে, জুমার মসজিদে হাজিরি দিয়ে, তারপরেও যদি আমি শুধরাতে নিজেকে না পারি, একটা কথা জেনে রাখবেন, আল্লাহর দুনিয়াতে একগুলো লোক আছে ফেল, আর আল্লাহর দুনিয়াতে একগুলো লোক আছে পাস। যারা পাস করা অর্থাৎ তাদের দুনিয়ার আখিরাত কামিয়াব, আর একগুলো লোক আছে যারা ফেল, এ দুনিয়াতে ফেল তো আখিরাতেও ফেল। কারা পাস? মরার পরে কবর থেকেই তার আরামের জগৎ শুরু হয়ে যাবে, এরা পাস। আর মরার সময় থেকে শুরু করে, কবরে যাওয়া থেকে শুরু করে, হাসরের মাঠ থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত একগুলো লোক যাবে, এরা হলো ফেল। তাহলে কারা পাস করা লোক, কারা ফেল করা লোক? এটা কথা লম্বা করে বলার টাইম নাই, আর লম্বা করে বলার মতো মজলিসও নেই। ছোট করে আপনাদেরকে বলছি, যে কটা লোক আছেন মাথাতে তুলে নিয়ে যান কথাটা। সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেটা ওয়াদা করা আছে, আল্লাহর ওয়াদাকে যারা ভেঙে ফেলে দেয়, আল্লাহর ওয়াদাকে রাখে না, চুরমার করে দেয়। আর কি ওয়ায়াক্তাউনা মা আমারাল্লাহু, আর আল্লাহ তাআলা যা বলেছেন, হুকুম করেছেন, তাকে মানে না, বেপাত্তা করে দেয়। এই রকম মানুষগুলো সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর আদেশকে মেনে চলে না, যারা আল্লাহর হুকুমকে পায়ে পচলাই, যারা আল্লাহর সঙ্গে আহাদ করেছে, আহাদকে তুড়ি মেরে ভেঙে ফেলে দেয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন এরা হলো ফেল।
এরা ফেল, এরা সূচনা হবে ওর মরণ থেকে। ও যে ফেল, পাস করতে পারলো না, এটা ওর জীবনে সবজন লোক দেখতে পারবে না, বুঝতে পারবে না, কিন্তু যখন মরবার টাইম হবে ওই লোকটা প্রথমে আগে জানতে পারবে আমি পাস না আমি ফেল। 60 বছর চলে গেল, আমি জানতে পারলাম না, মরবার কালে আমি জানতে পারবো, এটা কেমন কথা মৌলভী সাহেব? হ্যাঁ, এটা সত্য কথা বলছি আপনাকে। কেমন? দু একটা লোককে বলছি, কেউ জীবনে হয়তো দেখেছেন মরা মানুষের চেহারা, হাজার হাজার তো জীবনে দেখেছেন, কিন্তু জীবনে এইরকম লাশ দেখেছেন, মরা মানুষকে দেখেছেন যে বেচারি মরে গেছে, কিন্তু ওর চেহারার দিকে যদি দেখছি তো ঠোঁট দুটা দেখে মনে হচ্ছে মুচকি হাসছে, মুচকি হাসি চেহারাতে ভাসছে। কতগুলো মানুষের মুখ হা হয়ে যায়, কতগুলো মানুষের মুখ চাভলে চাভল লেগে যায়, ঠোঁটে ঠোঁট চেপে যায়, চেহারা বদলে যায়। আর কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে, 100টার ভেতরে একটা, তো 500টাতে একটা, নয় 1000টাতে একটা আপনি মানুষ দেখতে পাবেন মরে গেছে, কিন্তু মরে যাওয়ার পরে চেহারাটার ভেতরে মুস্কান দেখা যাচ্ছে। এই মুস্কানটা কিসের? মরে যাওয়া মানুষের চেহারাতে, ঠোঁটে এই যে হাসিটা, এটা কিসের? এর জন্য ওলামায়ে দ্বীন বলেছেন, যারা ফেল করা ইনসান আর যারা পাস করা ইনসান, আমি আপনি যদি জানতে না পারি, তো যে ব্যক্তি মরছে সে ব্যক্তি জানতে পারবে যে আমি পাস করা না আমি ফেল করা। কি করে জানতে পারবে? কিছু লক্ষণ আছে এমন, যে লক্ষণগুলো যদি ওই মানুষটার ভেতরে দেখতে পাওয়া যায়, তাহলে আপনি লিখেন মানুষটা পাস করা মানুষ। দুনিয়াতে পাস, কবরে পাস, আখেরাতে পাস। আর যদি ওই লক্ষণগুলোর উল্টো লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে আপনাকে ধরে নিতে হবে এ মানুষটা দুনিয়াতে ফেল, আখেরাতেও ফেল, কবরেও ফেল। কি কি লক্ষণ? একটা বলছি, যখন মালাকুল মউত আসবে তো 2 রকমের আওয়াজ দিয়ে ডাকবে মানুষকে, 2 রকম। আমার জন্য একটা, 2টা হবে না। আপনার জন্য একটা, 2টা হবে না। যেটা হয় একটা হবে, 2টা হবে না, একটা আওয়াজ হবে আপনার নামে। তো একগুলো মানুষকে আল্লাহর ফেরেশতা এসে ডাকবে, আর ভাষাটা কি হবে? যারা আলেমে দ্বীন তারা বুঝতে পারছেন, বুঝতে পারবেন। ভাষাটা এই বলবে, আল্লাহর ফেরেশতা তার খাটের কাছে এসে একটু দূরে দাঁড়িয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। গায়ের বাংলাতে তর্জমা করছি, কি? এ খব্বিশ জান, এ হারামি জান, বেরিয়ে আয় আমার হাতে, ধরা দে আমার হাতে, আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, তার জন্য এসেছি। আমার হাতে কাফন আছে জাহান্নামের, আমার সাথে লোক আছে তোর এই রূহটাকে বহে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়া। বেরিয়ে আয়, কি বলে ডাকলো? ভালো ভাষা না মন্দ ভাষা? এই খবিস জান, আপনার মতো লোকটাকে চার দোকানে যদি কেউ বলে দেয় একটা টেঁড়া কথা, তাহলে আপনি ওর চামড়া তুলে দিবেন? কে তুই রে আমাকে টেঁড়া কথা বলা রে? আর মালাকুল মউত আপনাকে এসে আওয়াজ দিচ্ছে, বিছানে পড়ে আছেন, আপনার হিম্মত হবে না। যখনই শুনবে যে এই খবিস জান বেরিয়ে আই, হারামি জান বেরিয়ে আই, সাথে সাথ এই রূহ পালিয়ে বেড়াবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কি করবে? সোজা পথে আসবি না তো ঠিক আছে, তাহলে সোজা পথে না আসবি তো বাঁকা পথে আই। কি করবে এইবার? মানুষটার শরীরের ভেতরে ঢুকে যাবে, তার রক্তে মিশে যাবে, তার রন্ধ্রে মিশে যাবে, তার হাড়ের মজ্জার ভেতরে ঢুকে যাবে। আর যাওয়ার পরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন,
ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। রগের ভিতরে ঢুকে গিয়ে মেয়ে ছেলে পিলে যেমন গুঠা বানায়, গোবর দিয়ে চিপে 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 তাকে সাইজ করে করে দেয়, কিংবা কুশোরকে যখন মেশিনে ঢুকানো হয় তখন কুশোরকে শোভা শোভা করে দিয়ে একদিকে ছোবড়া বের করে দেয় আর একদিকে রস বেরিয়ে যায়, কুশোরটা গোটা থাকে না। ওই রকম করে দেহটাকে ধরে চিপে নিংড়িয়ে সম্পূর্ণ দেহের ভেতর থেকে রুহটাকে টেনে বার করে নিয়ে যাবে। এই রকম আওয়াজ যখন শুনতে পাবে তখন মানুষটার চেহারা ভালো থাকবে না। এমন আওয়াজটা যখন শুনতে পাবে তার মুখের আকার ভালো থাকবে না। এমন আওয়াজটা যখন শুনতে পাবে তার মনের ভেতরে দাহশত পয়দা হয়ে যাবে। আর এই মানুষটারই চেহারা মরে যাওয়ার পরে বিকট হয়ে থাকবে, খারাপ চেহারা থাকবে, ভালো চেহারা থাকবে না। আর পটপট করে কয়ে দিই দুই একটা কথা। কলেমা মুখ দিয়ে জারি হবে না মরিবার টাইমে, এটা হলো অশুভ লক্ষণ, মানে এটা হলো ফেল করালো। মরবার টাইমে বেটি পাঞ্জরে বসে থাকবে, বেটা বসে থাকবে, আওয়াজ করবে আস্তে করে, বাপুজি এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। চালা করেন না, চালা করেন না। ফের আর একজনে আর এক বেটি এসে বলছে মাগে এবার লা ইলাহা ইল্লাল্লাহ কহা, লা ইলাহা ইল্লাল্লাহ কহা। তো মা তখন হাঁপাইছে হাঁপাইছে হাঁপাইতে কইতে পারি না, কইতে পারি, কইতে পারি না। আরে কেন কইতে পারবি না? সারাটা জিন্দগি কেটে গেছে তোর 60 বছর 70 বছরে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাতে কোন মুসিবত আছে তোমার মুখ দিয়ে বেরোয় না? বলছে বলতে পারি না। এর মানেটা কি? মরমার টাইমে যার মুখ দিয়ে কালেমায়ে তাওহীদ জারি হবে না, জেনে নিতে হবে এই মানুষটা হলো ফেল। আর যেই মানুষকে আল্লাহর ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে হে খবিশ জান বেরিয়ে আই, সে মানুষটা জেনে নিল, বুঝে নিল, ভালো করে জানতে পারলো আমি পাস করা ইনসান নই, আমি হলাম ফেল করা ইনসান। জান কবজের বেলা এক ঠেলা, কবরে যাবে আর এক ঠেলা, ওখান থেকে হাসরের ময়দানে যাবে আর এক ঠেলা, শেষের বেলায় জাহান্নাম আর এক ঠেলা। তাহলে আপনি তো জানতে পাচ্ছেন যে আমি হলাম নাকাম ইনসান। আর কামিয়াব ইনসান কোনটা? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একটা মানুষ পড়ার মুখে আছে, আপনি তার কাছে বেড়াতে গেছেন, দেখতে গেছেন, দোয়া করতে গেছেন, সেখানে গিয়ে বসলেন, সালাম দিয়ে তারপরে বলছেন কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ, আপনাকে দেখতে এসেছি, আল্লাহ আপনাকে ভালো রাখে। যে ব্যক্তি বিছানে পড়ে আছে, মরার টাইম হয়ে গেছে, মাঝে মাঝে জিকির করতে আছে, মুখখান হিলছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো চলছে চলছে চলছে, হঠাৎ বন্ধ। লা ইলাহা মুখ দিয়ে বের হয় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বের হয় না, কোনো কথা বের হয় না। কি হয়েছে? জানটা তার কবজ হয়ে গেছে। কেমন হয়ে জান কবজ হয়ে গেল? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ান্নাশিতাতে নাশতা। যারা হলো নেক মানুষ, যারা হলো পাস করা মানুষ, এদের জানটা যখন কবজ হবে তখন ওরা জানতে পারবে না যে জানটা কবজ হচ্ছে। কেমন করে জানটা যাবে? ভরা কলসি থেকে কেউ যদি গ্লাসে পানি ঢালতে যায়, যেমন কষ্ট লাগে না, সামান্য একটু কলসি লাগে কাত করতে গেলে কলকল কলকল করে পানি গ্লাসে চলে আসে, কোনো কষ্ট হয় না। ঠিক ওই রকমই একটা মানুষের জান চলে যাবে, কিন্তু সে বুঝতে পারবে না। আবার একটা কথা বলা যায়, মায়ের স্তনকে চুষে তার বাচ্চা, মার স্তনকে যখন বাচ্চাটা চুষে তো কোত 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 করে 10 মিনিট যদি চুষে তো 50 মিলিগ্রাম দুধ তার মায়ের থান থেকে চুষে নেয় বাচ্চাটা। মা কিন্তু জানতে পারে না, মা কিন্তু টের পায় না যে আমার থান থেকে দুধ বেরিয়ে গেল, কতটা তো এতটা। মা যেমন বুঝতে পারে না, মায়ের যেমন কষ্ট হয় না, ঠিক সেই রকমই একজন নেককার মানুষের জান যখন কবজ হয়ে যাবে তখন তার জানটা যাবে তো সে কোনো কষ্ট বুঝতে পারবে না।
তার চাইতে বড় কথা, ওকে আল্লাহর ফেরেশতা ডাকবে যখন জানটাকে নিয়ে যাওয়ার সময় হবে। তো এর বেলাতে ভাষা কি বলবে আল্লাহর ফেরেশতা? খেয়াল করেন ভাষার দিকে, কি ভাষাটা বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা খুরুজি ইলা রিজওয়ানিল্লাহ। কি তরজমা? হে পাক জান, হে পবিত্র জান, আল্লাহর রেজা মন্দির দিকে চলো, আল্লাহর খুশনুদির দিকে তুমি চলো। তোমাকে আল্লাহর রেজা মন্দির দিকে নিয়ে যাব। আল্লাহ তোমাকে নিয়ে ডেকেছেন, তার জন্য আমরা এসেছি। আল্লাহর রেজা মন্দির, আল্লাহর খুশনুদি যেদিকে আছে ওদিকে তোমাকে নিয়ে যাব। তাহলে পৃথিবীতে কোন এমন একটা মানুষ আছে যে মানুষটা বলবে না যে না আল্লাহর রেজা মন্দির দিকে আমি যাব না? এমন খুশির সংবাদ যখন শুনবে একটা নেককার মানুষ, তখন তার মুখে মুচকি হাসি চলে আসবে। আর মরে যাওয়ার পরেও আপনি তাকে চাদর দিয়ে ঢেকে রাখবেন, গোসল করার পরে তাকে কাফন পরিয়ে রেখে দেবেন, তখনও দেখতে পাবেন ওর চেহারাতে মুচকি হাসি আছে। এটা কিসের জন্য হাসি? ওই যে শুনে নিয়েছে মালাকুল মউতের মুখ থেকে যে হে আল্লাহর বান্দা, তোমার পাক জানকে আল্লাহর রেজা মন্দির দিকে নিয়ে যাব। এই পবিত্র কথাটা শোনার পর থেকে আনন্দের জ্বালাতে ও তখন কি করে? মুচকি মেরে হাসে। আর ওই হাসিটা থেকে যায় কখন পর্যন্ত? কাফনে লেপটানো পর্যন্ত, কবর পর্যন্ত। তাহলে লোকটা জানতে পারলো মরবার কালে আমি পাস, আর আপনি জানতে পারলেন আমি ফেল। দাদা इसी के साथ जो हमारे चाहे आप दुकान हो, बाजार हो, जिस काम में लगे हुए वो काम खत्म हो गया हो, घर भी पहुंचे हो, आप पिंडर के नीचे आइए। और आखिरी मकालिद है जो बहुत दूर से तशरीफ लेकर आए, हमारी भी ये फर्ज है कि हम उनकी इज्जत करें। और इज्जत किसी बात पर है कि हम चाहे चंदा दे या ना दे, लेकिन के सामने बैठकर उनकी तकरीर जरूर सुने। और वो दूर से भी आए हैं, हमारी इज्जत के लिए उनकी तकरीर सुने। हमारे नागपुर के खुसूसी तौर पर जितने भी बड़े लोग हैं, आप घर में मौजूद हो या दुकान पर मौजूद हो, पिंडर के नीचे बैठने की कोशिश करें। मौलाना हबीब उर रहमान आप जाकर फजलुर रहमान सिराजी साहब से लेकर आए। হ্যাঁ, তাহলে যারা এই দুনিয়াতে নাকাম, ওদের এক নম্বর শর্ত আল্লাহ তাআলা কি বললেন? ইয়ানকুযুনা আহাদাল্লাহ, যেগুলো রব্বুল আলামিন আমার আর আপনার সাথে ওয়াদা নিয়েছেন, সেই ওয়াদার উপরে থাকবে না, থাকবে না। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে আরেক জায়গাতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আদমের বেটা বেটিরা, আমি তোমাদের কাছে ওয়াদা নিনি, এই কাজ করবে না যে কাজ আমি বলিনি, এ কাজ করবে না যে কাজ করতে গেলে ইবলিস শয়তান খুশি হবে। আমি তোমাদের ওয়াদা নিয়েছি না নিইনি? আল্লাহ তাআলা তো আমার কাছে ওয়াদা নিয়েছেন, লম্বা করে বলার এখন সময় নেই। আমিও বলেছিলাম সেই দিন, আপনিও বলেছিলেন সেই দিন, যেদিন আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন আমাদের কাছে, তখন আমরা সবাই বলেছিলাম যে জি আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনহার, আপনার কথা মতো জীবন কাটাবো। তাহলে আজ কেন মানি না আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে? কোনটা দেখাবো আপনাকে যে হ্যাঁ আপনি মানেন? একটা দেখাবো, দুটা দেখাবো, তিনটা দেখাবো? যদি মিশাল দিয়ে বলি, মিশাল কি? মিশাল আমি আপনাকে হাত ধরে টানতে 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 জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে চাইছি, কিন্তু আপনি এমন হুজ্জতি ইনসান, আমার হাতটাকে ঝেড়ে ফেলে দিয়ে হাঁটতে 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 জাহান্নামের দরজায় চলে যেতে যাচ্ছেন। জাহান্নামে ঢুকে যাওয়ার জন্য আপনি নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ বুঝাবার পারে না।
জাহান্নামে যাচ্ছেন কেন? আপনি আমাকে পাল্টা প্রশ্ন করবেন, কোনটা খ্যাপা আছে ইংলিশের যে জাহান্নামে যাচ্ছে? জাহান্নামে কোনটা খ্যাপা যায়? আপনাকে তাহলে একটা মিসাল দিয়ে বলি, তা কি? আমার কথার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে একটা আয়াত বলেছেন, আয়াতটাতে লম্বা চওড়া করে বলেছেন, বাপ এতটুকু জমি পাবে বেটার জমিতে, বেটা এতটুকু জমি পাবে বাপ মরে গেলে, স্ত্রী এতখানি পাবে, বেটি এতখানি পাবে, বেটা অতখানি পাবে, মা এতখানি পাবে। এরকম করে কে কতখানি জমি পাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে লিখে দিয়েছেন। এবার সব কথাকে আল্লাহ তাআলা খুলে খুলে লিখে দিয়েছেন সূরা নিসার ভিতরে। তাহলে মায়ের হক, বেটার হক, বেটির হক, স্ত্রীর হক, সবারই হক লেখা আছে। আপনার কাজ কি? মিরাসের আইনকে মানা না পা দিয়ে কুচলে দেওয়া? আপনি যদি বলেন যে হ্যাঁ মানি, হ্যাঁ মানি, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করে বলছি, কাঠিয়ার এলাকার এই গিদ্দাবাড়ি গ্রাম, এখানে আজ কথা বলতে এসেছি, এই এলাকাতে কালকে সকালবেলায় খোঁজ নিয়ে দেখবেন তো এমন কোন লোক আছে যে মরবার আগে জমিখানি দুটা বেটাকে আর বাড়িওয়ালিকে লিখে দিয়েছে আর বেটিগুলোকে মাহরুম করে দিয়েছে? যদি খুঁজে পান এলাকায়, যদি পান খুঁজে যে জমি বেটাকে লিখে দিয়ে দিয়েছে, একটুও রাখেনি, অথবা থোড়া করে স্ত্রীকে দিয়েছে আর বেটিগুলোকে দেয়নি, কিংবা দুটা পক্ষ আগলা পক্ষের ছেলেপিলেকে দেয়নি, পাছলা পক্ষের ছেলেপিলেকে সব লিখে দিয়েছে, যদি এই রকম লোক খুঁজে পাওয়া যায় আপনার এলাকায়, তাহলে আমি আপনাকে পাওয়ার দিচ্ছি, ক্ষমতা দিচ্ছি, আপনার যদি সাহস থাকে তাহলে আপনি ওকে সামনাসামনি বলবেন, এই জাহান্নামের লোকড়ি, এই জাহান্নামের লোকড়ি, কতদিন বাঁচবি দুনিয়াতে? ও যদি পাল্টা মার দেয় তার গ্যারান্টি আমি নিব না। কিন্তু আপনি লোকটাকে যদি এই কথাটা বলে দেন যে তুই যা আমল করে গেলি, শুধু মরার দেরি, তুই তো পাকা একটা জাহান্নামী, কিসের জন্য? কে পাওয়ার দিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি ফারাজাল্লাহু ওয়া রাসূলুহু কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি বেটির মিরাসকে কেটে নেয়, বেটাকে দিয়ে দেয়, কোন মানুষ যদি আগলা পক্ষের ছেলেগুলোকে বঞ্চিত করে দেয় আর পাছলা বাড়িওয়ালির ছেলেপিলেকে সব জমিগুলোকে লিখে দেয়, তাহলে ও যদি এই রকম করে ভাগ বাটোয়ারা করে, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মিরাসটাকে, যেটা জান্নাত হলো তোমার মিরাস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেটে নেবেন, কেটে নেবেন, কেটে নেবেন, আর নেওয়ার পরে বলবেন, ফেরেশতারা এর নালায়েককে জাহান্নামে ভরে দাও। কেন? যে এই লোকটা মিরাস কেটে নিয়েছে একজন লোকের, তার জন্য তার মিরাস জান্নাতটাকে আমি কেটে দিলাম, একে জাহান্নামী বানিয়ে দাও। কি হলো? মরবার আগে নিজের টিকিট নিজের হাতে বানিয়ে দিয়ে কবরে যাবেন? তাহলে এটা কত গান্দা কথা। এইরকম লোক আমাদের দেশে আল্লাহ রহম করে টালের এলাকায় দিনের দিন বাড়ছে, দিনের দিন বাড়ছে। তো এই সাথে সাথে আপনাকে একটা কথা বলে দিই, মাথাতে রাখেন, রোজ রোজ জালসা হবে না, আর রোজ রোজ মাওলানারাও আসবে না, আর রোজ রোজ আপনাকে কেউ শোনাবে না। আমি আজকে হঠাৎ চলে এসেছি, একটা কথা বলে দিচ্ছি, যেমন জমি লিখে দেওয়াটা বেড়ে গেছে, তেমনি একটা হরতাল দুনিয়াতে বেড়ে গেছে। হরতালটা কি? মরা লাশকে ঘিরে যারা মাহরুম হয়ে গেছে ওরা খাটলি ধরে বসে থাকছে, গোসল করতে দিব না, কাফন পরাতে দিব না, হাজিকে মাটিতে দাফন হতে দিব না। তোমরা কে? আমরা আগের পক্ষের বেটা আর আমরা আগের পক্ষের বেটি, অথবা আমরা এই পক্ষের বেটি, আমাদের জমি সবখানি বাপ লিখে দিয়েছে দুই বেটাকে, আমাদেরকে দেয়নি, কাজে আমরা বাপকে মাটি হতে দিব না।
এভাবে যে খাটলিকে আটকে দিচ্ছে, তো পেপারে যদি বিহারের পেপারে এসে থাকে তো ভালো, আর না এসে থাকে তো আর আমি কি বলবো। গত 7-8 দিন আগে কালিয়াচকের মাটিতে এমন একটা লাশকে 3 দিন ধরে আটকে রাখলো, গোসল দিতে দিল না, কাফন পরাতে দিল না, মাটি দিতে দিল না। 3 বেটিতে আর ওর জামাইগুলোতে, আর 2 বেটা বলছে না দাফন করব। পুলিশ এলো, এসে বলছে পরিবেশ দূষণ হবে, মরা মানুষকে বাইরে রাখা চলবে না, জলদি পুঁতে দাও, নাহলে আমরা জোর করে লাশ কেড়ে নিয়ে চলে যাব। বেটি 3টা যেমন কাল কিচিনি ঝাঁপিয়ে পড়ে অমনি করে ঝাঁপিয়ে পড়লো, আর পড়ার পরে বলছে আমাদের মিরাজকে কেড়ে নিয়েছে যেই লোকটা, আর নিয়ে আমাদের ভাইদেরকে দিয়ে দিয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, সেই বাপকে আমরা ছেড়ে দিব না, মরা বাপের ট্যাং কেটে নিয়ে বাড়ি যাব। এক বোন একখান ট্যাং নিবে, আর এক বোন আর একখান ট্যাং নিবে, আর এক বোনকে মাথা দিয়ে দিব, মরা বাপের মরা লাশকে কেটে ভাগ করে বাড়ি নিয়ে যাব। তাও জানে বরদাস্ত হবে যে জমি পাইনি তো তোর মাথা তো পেয়েছি। থানার দারোগা থ হয়ে যে বলছে আল্লাহ কি করবো। শেষে বললো যে লাশকে তোমরা 8 দিন রাখবা কি 10 দিন রাখবা তোমাদের ব্যাপার, বরফ দিয়ে রাখো, নাহলে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, আমরা জোর করে নিয়ে চলে যাব। এত বড় বড় বরফের চাই নিয়ে এসে 5টা-6টা বরফের উপরে তাকে শুতিয়ে রেখে দারোগা চলে গেল। এবার 3 দিনের শেষে মাগরিবের টাইমে ফাইসালা হয়ে গেল, ডিড লেখা হলো, লিখে টিখে দিয়ে 2 বোনকে, এক বোন 3 বোনকে, এক বোনকে 87 লক্ষ টাকা করে দিয়ে থানার দারোগার সই করিয়ে নিয়ে মীমাংসা পত্রে স্বাক্ষর হওয়ার পর 3 দিনের দিন তাকে মাটি দিতে দিল। আপনি বলেন আপনার মতো কুলাঙ্গার দুনিয়াতে কে আছে? এই কাজ করে যে আপনি চলে যাচ্ছিলেন কবরে, পাকা জাহান্নামী নয় তো আর কে? এ কাজ যদি মুসলমান করবে তাহলে আপনি কেন মুসলমানের বাড়িতে আছেন, গ্রামে আছেন, আর 7 দিন তো জুমা মসজিদে যাচ্ছেন, আর মাঝে মাঝে জুমার নামাজ পড়ছেন? এত ঠাট্টা করার এটা কি দিন? দাদা আমার, আপনারা যে কজন লোক আছেন আপনাকে ওসিয়ত করে বলছি, এরকম কাজ আপনারা করবেন না। ভাই তোরা ভাষণটা কম দে, একটু আস্তে করে কানে কানে কথাগুলো বলো। এগুলো কাজ করিয়েন না আমার ভাই জানেরা। যে কাজে আল্লাহর ওয়াদা লঙ্ঘন হবে সে লোকটাই তো ফেল। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বললেন, তো ফেল কেন হবেন আপনি? একটা পাপ করার আগে সাহাবায়ে কেরাম কত থমকেছেন আর কত ভেবেছেন, চিন্তা করেছেন, আপনার জানা আছে? একটা কথা বলি, খাব্বাব বিন আরেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লোহার, ফাল পুড়িয়ে দিত, হাসুয়া বানিয়ে দিত, কাচুয়া বানিয়ে দিত, এইরকম একটা লোক। আস বিন ওয়াইল বলে একজন লোক মদিনার, এর কাছে তীর বানিয়ে নিয়েছে, হাসুয়া বানিয়ে নিয়েছে, কুড়াল বানিয়ে নিয়েছে, আর বারে বারে বানিয়ে নিয়ে বলছে টাকা দাও, আর দিব রে দিব, হ্যাঁ টাকা দাও, দিব 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 করে একের পর এক বিল। শেষের বেলা কতটি বিল হয়ে গেল? 500-700 দিরহাম হয়ে গেল বিল। তখন একদিন বলছে কতকাল বাকি খাইজি ভাই? 1, 2, 3, 4 করতে করতে 500-700 টাকা বিল হয়ে গেল, আর আমি একটা লোহার মানুষ, আপনি আমাকে টাকা দিচ্ছেন না মানে? তখন আস বিন ওয়াইল হঠাৎ করে এবার 6 মাস পরে কি বলছে, লাও কাফারতা বি মুহাম্মাদিন লা আতাইতো, তুমি যদি নবী মুহাম্মাদের দ্বীনকে বুড়ো আঙুল দেখাতে পারো, তুমি যদি নবী মুহাম্মাদের দ্বীনের সঙ্গে দুশমনি করতে পারো, আদাওয়াতি করতে পারো, তাহলে টাকা দিব। আর নবী মুহাম্মাদের ধর্মকে যদি ছাড়তে না পারো তাহলে তোমাকে একটা কানা করি দেব না, যা করার আছে তা করে নাও। যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে আমাকে ছাড়তে হবে, তাহলে তুমি টাকা দিবা, না হলে দিবা না। উনি তখন কি জবাব দিচ্ছেন, লাউ আমাতাকাল্লাহু সুম্মা বাআসাকা, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মউত দিয়ে দেন, তুমি মরে যাও,
মরে যাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর একবার জিন্দা করে দেয় মরার পরে পরে, তথাপি আমি নবী মুহাম্মাদের সাথে নাফরমানি করতে পারবো না। তুমি মরে যাও আর মরে যেয়ে যদি ফের জিন্দাও হয়ে যাও, তবু আমি নবী মুহাম্মাদের সঙ্গে নাফরমানি করতে পারবো না। তুমি টাকা দাও তো ভালো, তুমি টাকা না দাও তো ভালো। আল্লাহ, গরিব মানুষ 600-700টা টাকা দিরহাম, এতটি টাকা পাবে, আর এই লোকটা টাকা দিবে না, বলছে ধর্ম ছাড়ো তো দিব। কি জবাব দিলেন? তুমি মরে যাও আর মরে যদি ফের জিন্দাও হয়ে যাও তবুও নেই। अगर लेने से किसी का अगर उसको दे दीजिए, या रास्ते में भी हमारे भाई को दे दीजिए। इसलिए कि आज के जमाने में मोबाइल ही है, चाहे अल्लाह जिंदगी की हिस्सा बन चुका है। अब मोबाइल हो सके कि कुछ पैसे ज्यादा हो या कम हो, लेकिन जरूरत के ऊपर बहुत ही काम कर सकते। कहने का मतलब है कि अगर किसी को मिला है। दूसरी बात है कि अब तक जो हमारे स्टेज पर रहमान सिराजी जो विकास है तशरीफ लेकर आए, कोशिश कीजिए। दूसरी बात, हमारे रहमतुल्लाह के चाहे छोटे कछुआ हो या बड़े कछुआ, चाहे कहीं का भी हो, आप स्टेज तक पहुंचने की कोशिश कीजिए। इसलिए कि अब एक ही मुकारिर हमारे पास है, अब मुकारिर ज्यादा नहीं है कि हम उसको ज्यादा टाइम दे रहे हैं। मुकारिर है, उसके अलावा रहमतुल्लाह के जितने भी लोग बाकी रह गए अब तक लिस्ट में आने में, जैसे नगद के हिसाब से हो या बाकी के हिसाब से, आप आकर डायरी में अपना नाम चला ताकि हमको ये मालूम पड़े कि हमारे गांव से कितने लोग नगद के और कितने लोग बाकी है। कल जाकर हमको फिर किसी वजह से कोई चंदा लेने के लिए जरूरत पड़े तो फिर हमको परेशानी ना आए कि भला दिया या नहीं दिया। तो बेहतर ये कि जो लोग छूट गए हैं, आप शायद बहुत ही कम ही वक्त अब बचा है शायद के पास, उनके हाथ से आप चंदा देकर अपने नाम को लिखाएं। শুনলেন কথা? আপনাদের সামনে তো মাঝে মাঝে আমাদের লোক ঘোরাফেরা করছে। যারা দিয়েছেন দিয়েছেন, যারা দেন নাই তারা একটু চেষ্টা করেন। কেউ যদি থেকে যেয়ে থাকেন তা আল্লাহর ওয়াস্তে নিয়ে আসতে পারেন। এখন আমার শেখ সাহেব ইউপি থেকে যে মেহমান আসবেন, ওনার এখানে আসতে যতটুকু দেরি এতটুকু সময় আমি এখানে আছি। আর তো যতক্ষণ না আসছেন ততক্ষণ আর একটা কথা বলি, এই রোগগুলো আমাদের দেশে বাড়ছে। এর মানেটা কি? ইমানের ভোল্টেজটা দিনের দিন নিচে নামছে, আর ইমান আস্তে 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 এমন তলানিতে যাবে যে দুনিয়াতে পাকা ইমানদারকে খুঁজে পাওয়া যাবে না। দিনের বেলায় আল্লাহর শরীয়তকে বুড়ো আঙুল দেখাবে, অথচ আপনি তাকে যদি বলতে যান তা আপনাকে থাপ্পড় খেতে হবে। এইরকম জমানা চলে গেল। কি দিয়ে বুঝাবো আপনাকে, আর কোন হাদিসটা দিয়ে আপনাকে বুঝাবো? কথা বলার তো অনেক আছে, কিন্তু এতগুলো কথা বলার জন্য একটা আমাদের বাংলাতে কথা আছে কি, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা লাগে। তো ভালো শ্রোতা, মোট তো শ্রোতাই নাই, তো ভালো শ্রোতা কোথায় পাওয়া যাবে? ভালো শ্রোতা তো অনেক দূরের কথা। এখন আপনারা ইন্তজার করছেন। আমার ভাই এলান করেছিলেন যে বক্তা সাহেবের, উনি আলহামদুলিল্লাহ স্টেজে চলে এসেছেন। আমি এইবার আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর এক ভাই শেষের বেলায় উনি 2000 টাকা মসজিদের নামে দান করেছেন।